আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিধায়ক সাংসদ বিজেপির হলে ডাবল ইঞ্জিন নয়, 4টি ইঞ্জিনের তীব্রতায় উন্নয়ন হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিছিল করে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল এসইউসিআই প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের। বুধবার মনোনয়নপত্র জমা দেবেন শিলচর লোকসভার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। বিশাল মেগামার্টে ছিনতাইয়ের ঘটনা, টাকার ব্যাগ, মোবাইল নিয়ে পালাতে সক্ষম ছিনতাইকারী। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। ভোটার তালিকায় বহু নাগরিকের নাম বাদ। শিলচর 21 নম্বর ওয়ার্ডে জনগণের হাতে আটক বিএলও। মরণ ফাঁদে পরিণত সংকটজনক তারাপুর শিববাড়ি রোডের বেহাল পরিস্থিতি নিয়ে সড়ক বিডিএফ। উড়োপুল নির্মাণ সহ আশু সড়ক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ। আসছে বিস্তারিত খবরে। বিধায়ক সাংসদ বিজেপির হলে ডাবল ইঞ্জিন নয়, 4টি ইঞ্জিনের তীব্রতায় উন্নয়ন হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক সাংসদ বিজেপির হলে ডাবল ইঞ্জিন নয়, 4টি ইঞ্জিনের তীব্রতায় উন্নয়ন হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ কাজিরাঙ্গা লোকসভার অন্তর্গত সরুপাথারে এক বিশাল মিছিলে জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। বিজয় সংকল্প যাত্রার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র। আর এক্ষেত্রে নরেন্দ্র মোদীর উন্নয়নের জয়যাত্রার সঙ্গী হতে বেশি সংখ্যক বিজেপি সাংসদ নির্বাচিত করে মোদীজিকে উপহার দিতে হবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে তিনি আরও বলেন, একমাত্র বিজেপি সরকারই সাধারণ মানুষের কথা চিন্তা করে। আর কেবলমাত্র চিন্তা করে তা নয়, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান করতে সক্ষম একমাত্র বিজেপি সরকার। বলেন, বিজেপি এবার সারা দেশে 400টিরও বেশি আসনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিজেপি মনোনীত প্রতিজন প্রার্থীকে দিল্লিতে পাঠানোর আহ্বান জানান তিনি। এদিকে এই উপলক্ষে মুখ্যমন্ত্রী সরু পাথারে এক রোড শোয়ে অংশগ্রহণ করেন। এই রোড শোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে রাস্তায় নামেন। হয় না নহয়, সেইকাৰণে ৰাইজ পদুমৰ ছবিত আমি ভোট দিব লাগিব। আপোনালোকৰ ৰেচন কাৰ্ড কাৰ কাৰ ঘৰত আছে? এটা অৰুণোদয় কোনে কোনে পোৱা নাই? হাত ডাঙৰ। আৰে নোপোৱাবিলাকে হাত উঠাওক। চবে উঠাই দিলে, পোৱাখিনিয়ে নামাই দিয়ক হাতটো। যাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে কিন্তু অৰুণোদয় নাই, তেওঁলোকে হাত উঠাওক। ৰেচন কাৰ্ড আছে কিন্তু অৰুণোদয় নাই, ঠিক আছে, এতিয়া হাতটো নামাওক। এইবাৰ মই এটা কথা ভাবিছো যে মানুহৰ মাজত গলে কয় ছাৰ অৰুণোদয়টো দিব। এতিয়া কাক দিম, কেনেকে দিম, সিলেকশন কৰি থাকোতে বহুত সময় লাগি যায়। সেইকাৰণে এইবাৰ মই সিদ্ধান্ত লৈছো যে যাৰ যাৰ ঘৰত ৰেচন কাৰ্ড আছে সেই ঘৰত এটা অৰুণোদয় দি দিম। আৰু যদি ৰেচন কাৰ্ড নাই, বায়োমেট্ৰিক টাইমেট্ৰিক দুই এটা ব্লক হৈ আছে, সেইকেইটাক ৰেচন কাৰ্ড দি পেলাই আকৌ অৰুণোদয় দিব লাগিব। বুজি পালেনে? এতিয়া তাৰ কাৰণে মইতো নাজানো কোনে কোনে অৰুণোদয় পোৱা নাই, হাতটোহে উঠালো। কিন্তু এতিয়া মই বিশ্বজিৎ ফুকনৰ হাতত এখন ফৰ্ম দিছো। আপোনালোকৰ বুথে বুথে যাব আৰু যাৰ যাৰ ঘৰত
ৰেচন কাৰ্ড আছে কিন্তু অৰুণোদয় পোৱা নাই, আপোনালোকে নামকেইটা লিখি মোলৈকে পঠাই দিব, হ'বতো? ইমানখিনি কষ্ট কৰিব পাৰিবনে নোৱাৰে? এটা সকলোৱে অৰুণোদয় পালে ভাত পানী নোখোৱাকৈ মিটিঙৰ পৰা গ'লেওতো অলপ কষ্ট কৰিব পাৰিম না? পাৰিম নে নোৱাৰিম? পাৰিমতো। মিছিল করে শিলচরে লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল এসইউসিআই প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের। মিছিলের মাধ্যমে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন এসইউসিআই প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের 151টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রার্থী। আসামের 6টি আসনেও দল প্রার্থী দিয়েছে। দেশ স্বাধীনতার 77তম বছর অতিক্রান্ত হলেও জনগণ বিভিন্ন সমস্যায় ভুগছেন। দেশে সরকার বদলাচ্ছে কিন্তু জনগণের কোনো উন্নয়ন হচ্ছে না বলে এদিন জানিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় এই লোকতান্ত্রিক উৎসবে শিলচর লোকসভা আসন থেকে কমরেড প্রভাষ চন্দ্র সরকার জয়ী হলে বেকার সমস্যার সমাধান, চিকিৎসা পরিষেবা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা, শহরের বেহাল রাস্তাঘাটের উন্নয়ন সহ মানুষের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে সংসদে সোচ্চার হবেন বলে এদিন জানিয়েছেন তিনি। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট আমরা সমস্ত ভারতবর্ষে 151টি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসামে 6টি লোকসভা কেন্দ্রে আমাদের দল প্রার্থী দিয়েছে। আমি শিলচরে এখানে প্রার্থী হয়েছি। আপনারা জানেন, আমাদের ভারতবর্ষ স্বাধীনতার 77 বৎসর পরেও আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে জনগণের ভোট দিয়ে প্রতিনিধি সংসদে পাঠিয়েছেন, সরকার তৈরি করেছেন। কিন্তু সেই সরকার বানানোর পরেও, বিভিন্ন সরকার বদলানোর পরেও আমাদের দেশে আজকে এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে 100 ভাগের মধ্যে 83 ভাগ শিক্ষিত যুবক এখনও বেকার অবস্থায় পড়ে আছে। আজকে সমস্ত চিকিৎসা প্রাইভেটেশন করার দিকে চলে যাচ্ছে। আমাদের যে সরকারি যে হসপিটালগুলো বা মেডিকেল কলেজগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সাধারণ মানুষ চিকিৎসার অভাবে প্রায় মরে যাচ্ছে, প্রতিদিনই মরছে চলে আমাদের। কংগ্রেসও সেটা করেছে, কিন্তু আজকে যে বিজেপি সরকার যেটা করতে চলেছে, সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা একটা করে বাতিল করে যাচ্ছে। আপনারা জানেন, আমাদের আসামে প্রায় 11,000 সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে। আমাদের এই নির্বাচনের যে ইস্যু যেগুলো আছে, আমাদের এই যে মহাসড়কের কাজ হচ্ছে না, আমাদের দেশের যুবকরা যে আছে যুবকদের চাকরি দিতে হবে, আমাদের সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে বন্যা প্রতিহত করা এবং সর্বস্তরের জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা জয়ী হই তাহলে পার্লামেন্টের ভিতরে গিয়ে আমরা কথাগুলো উঠাবো। বুধবার মনোনয়নপত্র জমা দেবেন শিলচর লোকসভার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। 3রা এপ্রিল বুধবার মনোনয়নপত্র জমা দেবেন শিলচর লোকসভার কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কংগ্রেস কার্যালয় থেকে বিশাল মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের রাজ্য কমিটির সভাপতি ভূপেন বরা, দলের অসমের ইনচার্জ পৃথ্বীরাজ প্রভাকর সাটে সহ প্রদেশ ও জেলা স্তরের দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি অভিজিৎ পাল। মনোনয়নপত্র জমাকালে সকল কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে কামনা করেন তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর, সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য, আক্তার হোসেন লস্কর প্রমুখ। আগামীকাল 3রা এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী 8 নং শিলচর কেন্দ্রে শ্রী সূর্যকান্ত সরকার মহাশয়, উনি কালকে সকল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেবেন। এই শুভ সন্ধিক্ষণে ওনার সাথে থাকবেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভূপেন কুমার বরা মহাশয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা আসামের ইনচার্জ পৃথ্বীরাজ প্রভাকর সাটেজি এবং আসাম প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা। আমি
প্রত্যেক কংগ্রেস কর্মীদের কাছে বিনম্র অনুরোধ যে আমাদের একজন কংগ্রেস কর্মী যিনি বহুদিন দলের একনিষ্ঠ কর্মী হিসাবে ওনার দায়িত্ব পালন করে গেছেন এবং দলের হাইকমান্ড ওনাকে স্বীকৃতি হিসাবে শিলচর লোকসভা আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে ওনাকে মনোনয়ন দিয়েছেন। 12 কোটিকে আমরা কংগ্রেস অফিস থেকে বের হব এবং এখন পর্যন্ত যেভাবে তৃণমূল স্তরে কংগ্রেস কর্মী থেকে শুরু করে কংগ্রেসের সমর্থকরা যেভাবে উৎসাহিত, আমরা আশা করছি প্রায় 10,000-এর বেশি লোকের জমায়েত হবে। সবাই উৎসাহিত, সবাই নিজে নিজে আমাদের কাছ থেকে সময় নিয়েছেন এবং ওনারা উৎসাহিত হয়ে কালকে ওনারা আসবেন। তা আমরা আশা করছি প্রায় 10,000 থেকে বেশি লোকের জমায়েত হবে। বিশাল মেগা মার্টে ছিনতাইয়ের ঘটনা, টাকার ব্যাগ মোবাইল নিয়ে পালাতে সক্ষম ছিনতাইকারী, প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। শিলচর শহরের বিশাল মেগামার্ট থেকে ছিনতাই। বিশাল মেগামার্টের ভেতর থেকে ছিনতাই করে নিয়ে গেল টাকার ব্যাগ, মোবাইল। ছিনতাইকারী সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে অস্বীকার বিশাল মেগামার্ট কর্তৃপক্ষের। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ এক যুবক সালিমুল হক নামের তার পরিবারের লোকেদের নিয়ে বিশাল মেগামার্টে কাপড় কিনতে যান, আর সেই সময় সুযোগ বুঝে ছিনতাই করে নিয়ে যায় টাকার ব্যাগ, মোবাইল সহ আরও কিছু নথিপত্র। এ নিয়ে বিশাল মেগামার্ট কর্তৃপক্ষের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইলে তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ। এদিকে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিশাল মেগামার্টে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এ নিয়ে থানায় এজাহার দায়ের করেন সালিমুল হক এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে উপযুক্ত তদন্তের দাবি করেন। আমার নাম হইল সালেমুল হক মজুমদার, বাসকান্দি আমার বাড়ি। আমরা সকাল আইছি, আইয়া বিশাল মার্কেটে ঢুকছি। ঢুকার পরে আমরা কাপড় চোপড় লইছি, লোয়ার পরে কারেন্ট 3বার গেছে। আমরা ঢুকার পরে কারেন্ট যাওয়ার পরে আমরা কইলাম আগে তো এসি বিসি বেজান চলছে, এখন কিচ্ছু চলে না, কারেন্টও যায়। কারেন্ট যাওয়ার পরে 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে কারেন্ট আইছে, আর আমরা বাচ্চারা কাপড় লইছি। লোয়ার পরে আমরা পেমেন্ট দেওয়ার গেছি, দেওয়ার গিয়া দেখি আমরা পার্স, মোবাইল নাই। 15 মিনিট আগে আমরা কল আইছি, আমরা কল মাতিয়া উঠিয়ে মোবাইলটা আবার বেগো আমার বইনটায় রাখছি। তারপরে আমরা ম্যানেজার স্যারকে গিয়া কইছি, ম্যানেজার স্যারে কয় আমরা 2 নম্বর ফ্লোরে কোনো ক্যামেরা নাই, আর উল্টা গরম দেই। গরম দেওয়ার পরে আমি বাদে নানান কাসুকা করছি, কইছি আপনারা কাপড় আমরা লইয়া বাড়িয়ে যেতে সময় দড়ি লাও, আর আমার পার্স আউরিয়া গেছে গা, টাকা আউরিয়া গেছে গা, মোবাইল আউরি গেছে, এগুলো তোমরা আমার দেখাইলি কিতা ক্যামেরা রেকর্ডিংটা। তারা উঠিয়া কয় 1st ফ্লোরও ক্যামেরা আছে, আর গেইটও ক্যামেরা আছে, আর ক্যাশ কাউন্টারও ক্যামেরা আছে, উপরে 2 নম্বর 3 নম্বর কোনো ক্যামেরা নাই। তারা এটার কোনো দায়িত্ব লয় না, তারা এটা কিছু জানে না, তারা খালি এফআইআর দেও। আমার মনে হয় তারা স্টাফগুলো জড়িত আছে, এর লাগি তো এই ঘটনাটা হয়েছে। আর নাইলে তৈলা অত বড় মার্কেট হওয়ার কথা না, মামুলি ছোটো পান দোকানেও ক্যামেরা থাকে, সব রুমে রুমে ক্যামেরা থাকে। তো অত বড় মার্কেটের মাঝে এখানে ক্যামেরা নাই তো। আবার আমার টাকা 8,000 গেছে, আর মোবাইল 15,000 টাকার মোবাইল। ভোটার তালিকায় বহু নাগরিকের নাম বাদ, শিলচর 21 নম্বর ওয়ার্ডে জনগণের হাতে আটক বিএলও। শিলচরের 21 নম্বর ওয়ার্ডের অরবিন্দ লেনের 1.5 শতাধিক নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া এলাকার বিএলওকে আটক করলেন স্থানীয় জনগণ। কেন নাম বাদ পড়ল এ নিয়ে বিএলওকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকাবাসীরা জানান, সম্প্রতি নাম বাদ পড়ার খবর পেয়ে তারা ইলেকশন অফিসে যান। সেখানে গিয়ে জানতে পারেন বিএলওর সার্ভেতে নাম বাদ পড়েছে, তাই বিএলওকে আটকে রাখেন। অবিলম্বে সবার নাম নথিভুক্ত করার দাবি জানান তারা। পুরা নামই নাই, এই যে আমরা সার্ভে করছেন যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তানে জিগাইলাম, তাই তো কিছু বুঝতে পারি না। দেখা যায় তাই মহুয়া চক্রবর্তী তখন কইয়া ইয়ে করলাম, কইয়া ফোন করো হওয়ার পরে এরপরে আমরা যে বাড়িতে কোন সময় গেছেন, কার লোকে দেখা করছেন, যেমন আমার বাড়ি গেছেন করছেন করিয়া এই যে করলাম 2 দিন বাকি, এই যে এমপি ইলেকশনের 2 দিন বাকি, এই 2 দিনের মধ্যে টাইম দায়িত্ব লইয়া এটা তুলিয়া দিতে হবে। এবং প্রশাসনকে আমরা অনুরোধ করতেছি যে আপনারা এটা বিহিত ব্যবস্থা লন তার বিরুদ্ধে। আর এই যারা নাম প্রকৃত নাগরিকদের নাম যারা আসিল তাদের নাম এই ভোটার লিস্টে যাতে ভোটার লিস্টের অন্তর্গত করা হয়। ঠিক আছে, ইলেকশন অফিসে খবর লওয়া হইল, খবর লওয়ার পরে তারা বলল যে এটা বিএলও রিপোর্টের উপরে তার নামগুলো কাটা হয়েছে। ঠিক আছে, এখন বিএলওটা আমরা তুলে আনছি, বিএলও বলতেছে না ইলেকশন অফিস থেকে কাটা হয়েছে। এখন ইলেকশন অফিসে বলছে যারা ডিলিটেড আছে এবার তারা ভোট দিতে পারত। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করছি এটা একটা বিহিত ব্যবস্থা লওয়ার জন্য। আপনি কি দেখুন আপনার এই যে বিএলও আজকে আটকেছেন কি কারণে?
মরণ ফাঁদে পরিণত সংকটজনক তারাপুর শিববাড়ি রোডের বেহাল পরিস্থিতি নিয়ে সরব বিডিএফ। উড়োপুল নির্মাণ সহ আশু সড়ক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ। শিলচর তারাপুর শিববাড়ি রোডে চরম দুর্দশা নাজেহাল পথচারী থেকে শুরু করে স্থানীয় জনগণ, স্কুল পড়ুয়া সহ এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করছেন। বিগত দিনে মুখ্যমন্ত্রী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার সরজমিন পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু তাই নয়, শিলচরে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এলাকায় একটি উড়োপুল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু বৈঠকের মাস কয়েক অতিক্রান্ত হলেও এলাকার কাজের কাজ কিছুই হয়নি। এদিকে সংগঠন বিডিএফ স্থানীয়দের সঙ্গে নিয়ে কাছাড়ের জেলা শাসক মারফত আজ মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রেরণ করেন। শিববাড়ি রোডের বর্তমান সমস্যা নিরসনে অতি সত্বর উড়োপুল নির্মাণের দাবি জানিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। প্রসঙ্গত দিন কয়েক ধরে চলে থাকা বৃষ্টিতে সড়কটির অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। গতকাল এলাকায় একটি টুকটুক দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তারাপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শোচনীয় অবস্থা, এবং গতকালকে একটি অটো উল্টে যায়, তারপর স্থানীয় জনতারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন, সেখানে পথ আটকে দেওয়া হয়। বিগত দিনে এই রাস্তা দিয়ে অনেক মানুষে আহত হয়েছেন, মৃত্যু হয়েছে, এবং এই রাস্তায় চলাচল করার কোনো অবস্থা নেই। শিলচরের উপকণ্ঠে অবস্থিত এই রাস্তার এহেন দুর্গতি, দুর্দশা এত বছর ধরে আমরা ভোগ করছি, এবং শুধু শিলচর নয়, কালাইন, বরযাত্রাপুর, রানীঘাট সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই দুর্গতি ভোগ করতে হচ্ছে। আজকে আমরা জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করি। নির্বাচনের কাজে কিছু ব্যস্ততা ছিলেন জেলা শাসকের, তাই অতিরিক্ত জেলা শাসকের সাথে আমরা দেখা করি এবং আমরা স্মারকপত্রে উল্লেখ করি অতি সত্বর এখানে একটি ফ্লাইওভার যাতে করা হয়, কারণ সেটাই আমরা মনে করছি একমাত্র সমাধান এই রাস্তার। এবং এই সমাধান যদি 15 দিনের মধ্যে কাজ যদি শুরু করা না হয়, তাহলে কিন্তু মানুষ খুবই ফুসছে। কয়েক বছর যাবৎ এই রাস্তাটার কাজ কিচ্ছু হচ্ছে না। আর যেটা ন্যূনতম কাজ হচ্ছে, আজকে ধরুন ড্রেনের কাজ হচ্ছে, ড্রেনের কাজটা, ড্রেনের যে মাটিগুলো উঠিয়ে শিববাড়ি রাস্তার পাশে ফেলে দেওয়া হচ্ছে। আর যে রাস্তার যে চলাফেরার জন্য যে স্কুলের যে বাচ্চারা আছে, সামনে স্কুল, 4টি স্কুল আছে, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না ঠিকমতে। গাড়িগুড়া তো প্রায় দিনই দেখা হচ্ছে যে গাড়িগুলো ফেসে যাচ্ছে, নানান ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের মাথা ফেটছে, অনেক কিছু হচ্ছে। স্কুলে অনেক মানুষও মারা গিয়েছেন। করিমগঞ্জে মনোনয়নপত্র জমা দিলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। করিমগঞ্জ লোকসভা আসনে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। দলীয় সুপ্রিম মাওলানা বদরুদ্দিন আজমলের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী শাহাবুল। করিমগঞ্জের উপায়ুক্ত তথা রিটার্নিং অফিসার মৃদুল যাদবের কার্যালয়ে বেলা 2টো নাগাদ মনোনয়নপত্র জমা দেন তিনি। এতে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া, আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী, কাটলিছড়া বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সহ এআইইউডিএফ কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রার্থীর জয় নিয়ে আশা প্রকাশ করেন এআইইউডিএফ নেতারা। শপথ লৈছে আমার ক্যান্ডিডেটর, বাকি বিষয়ে আমি উকিলক মাতিম, কোনো প্রয়োজন হয় আর কোনো ইনকোয়ারি থাকে আমি মাতি দিম, আর যদি প্রয়োজন হয় ক্যান্ডিডেটক মাতিম। শেষ ভেরি ইজি। আপোনাৰ কেণ্ডিডেটৰ কণ্টেষ্টেণ্ট কোন দলৰ সৈতে হ'ব আৰু কিমান ভোট লাভ কৰিব? বিজেপিৰ লোক হ'ব আৰু কংগ্ৰেছ কোনো পিকচাৰতে নাই। বিজেপিৰ লগত টক্কৰ হ'ব আৰু আমাৰ ক্যান্ডিডেট কিমান ভোট? कम 2 लाख। बड़ा लाभ भैया, सबसे बड़ा रुपया। पैसा से बड़ा बड़ा पत्थर बिगड़ जाता है। हेमंत बिश्व शर्मा साहब जब पैसा देंगे, लोग पैसा लेंगे। आप लोग देखिए, बहुत पैसा लेंगे, बहुत पैसा लेंगे। ইলেকশন में तो पैसा চিফ মিনিস্টার सोच रहे हैं, वो तो कैंडिडेट नहीं है। আপনি বলছেন যে দেখা গৈছে ভূপেন বৰা কৈছে যে चीफ मिनिस्टर साहब दिल खोल के बैठा देंगे। हम भी अपने लोगों को बोल दिए हैं, चीफ मिनिस्टर की तरफ से, बीजेपी की तरफ से जितना पैसा आएगा 50 बरस का हिसाब करके ले लो, और उसके बाद वोट जो है वो ताला चालू।
ভাল মানুহ বিজেপিৰ আগৰ পৰা মেম্বাৰ আছে এইটো ক'ব বোলে আমি 100% দি দিম নহ'লে হেমন্ত ছাৰে পইচা দিব সেইকাৰণে পইচা ল'ব ইলেকশনতো টকা দিয়া ব্যান্ড আছে না না এইটো আমাৰ কেণ্ডিডেটে দিলে ব্যান্ড কেণ্ডিডেটে সিএমএ যদি দিয়ে সিএমটো কেণ্ডিডেট নহয় না কংগ্ৰেছৰ মানুহে পইচা দি ভোট কিনে এইটো ইলিগেল এই সিএম হোক আর জি হোক আমি যদি এনেকুৱা কোনো অথেণ্টিক খবৰ পাওঁ আপোনালোকে কোনো অথেণ্টিক ৰেকৰ্ডিং পায় আপোনালোকে দেওক আমি ইলেকশ্যন কমিশনে যাম প্রয়োজন হইলে আমি সবুজ করব। আচ্ছা কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আপনার দলের প্রতিষ্ঠিত সদস্য রাজ্য বরিষ্ঠ আইনজীবী হ্যাঁ আপনি ওনাকে নিয়ে কি মন্তব্য করবেন? কোনো মন্তব্য উনি আপনার দলেও ছিলেন। সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত ঘাড়মোড়া বাগছড়া জনগণ, ভোট বয়কটের ডাক এলাকাবাসীর। কাটলিছড়া সমষ্টির ঘাড়মুড়া বাগছড়া জিপির ধলেশ্বর নদীর পশ্চিম অঞ্চলের বাগছড়া এলাকার জনগণ সব ধরনের সরাসরি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনটাই তাদের অভিযোগ। ধলেশ্বর নদী সংলগ্ন বাগছড়া, কপলালা, গুটগুটি, অর্জুনফা, রাইফেলমারা, বালিনালা এলাকায় হিন্দিভাষী ও পাহাড়ি ভোটার এবং হিন্দু সম্প্রদায়ের ভোটাররা একত্রিত হয়ে আসাম সরকার হায় হায়, কৃপানাথ মালা হায় হায়, হিমন্ত বিশ্ব সরকার হায় হায় বলে স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। করিমগঞ্জ বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ কৃপানাথ মালার বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন বিজেপির 278 নম্বর PS সভাপতি জগদীশ দাস ও স্থানীয় এলাকার একনিষ্ঠ বিজেপি কর্মী স্বপন দেব। এলাকাবাসীদের অভিযোগ, আসাম সরকার তাদেরকে সম্পূর্ণরূপে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছে। প্রতিবার ভোট হলে তাদের এলাকায় গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন নেতা মন্ত্রীরা, কিন্তু ভোটের পর তাদের টিকিট নাগাল পাওয়া যায় না, এমন অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন এলাকাবাসীরা। তারা তাদের প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে যদি ভোট বয়কট করতে হয় তাতেও তারা পিছপা হবেন না বলে সাফ जानिए दें। के लिए देगा, ये सरकार कहता है जो देगा देगा, कितने स्कूल है किंतु कोई सरकारी स्कूल हम लोग के बच्चन के पढ़ने के लिए नहीं है। और हम लोग का नदी एक को है, नदी में कोई सूरत पार होता है बोंगा बांध के, और बरसात में नहाए लेके पार होता है, लड़का बच्चा के पार करता है वो पार पढ़ने के लिए। किंतु हम लोग का सरकारों से जो 100 पुल देने के लिए गौतम राय जब MLA रहा तब नरियर फटाया जे पुल दे देगा, हम लोग के सब वोट दिया कांग्रेस के। अब हम लोग का कोई सहायदार नहीं है जे हम लोग के ये देगा बा वो बना देगा बा रास्ता बना देगा बा घाट बना देगा पानी पीने के लिए कोई पानी के व्यवस्था कर देगा, कोई सरकार नहीं करता है कि किसी का वोट देगा हम लोग ना। बीजेपी सरकार हुआ, हम लोग बोला जो ठीक है, ये कितना देशवाली आदमी है, कितना बंगाली आदमी है, कितना रियांग आदमी है, बहुत आदमी है, लेकिन हम लोग कुछ नहीं पाता है तो हम लोग वोट बंद कर देगा, ये हम लोग का व्यवस्था है। नहीं तो अति सत्य हम लोग के एक तो स्कूल गवर्नमेंट यदि देगा हम लोग खुशी बासी से सब वोट देगा, और नहीं देगा तो नहीं बंद कर देगा। वोट को आगे कोई एक बात बोलने होगा सरकार के जो नहीं हम लोग देगा देगा तुमको तो हम लोग सब मिल के वोट देगा। काहे न प्रत्येक बच्चा 80 70 80 बच्चर से यहाँ वसूली करता है, कितना अंग्रेजी वोट होता है हम लोग देता है सरकार को। শিলচর রেল স্টেশনে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো রেলকর্মীর। শিলচর রেল স্টেশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক রেলকর্মীর। মৃত রেলকর্মীর নাম রিপন দে। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রেল স্টেশনে। তার কার্যালয়ের সামনে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। এদিকে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের সঙ্গে দেওয়া হয়। এদিকে NFREUর কর্মকর্তারা শিলচর মেডিকেল কলেজে গিয়ে তাঁর খোঁজ খবর নিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রচুর মাদক সহ 2 যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের। অভিযানে নেমে একের পর এক সাফল্য পাচ্ছে কাছাড় পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে মাদক সহ 2 যুবককে গ্রেফতার করে সোনাই পুলিশ। সোনাই থানার OC MM হেন্ডিকের নেতৃত্বে চলে এই অভিযান।
সোনাই পূর্বাঞ্চলের গাছতলায় তল্লাশি চালিয়ে AS11W9984 নম্বরের একটি স্কুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হেরোইন। স্কুটি সহ 2 পাচারকারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে আনুমানিক 300 গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন থাকা সাবান কেস উদ্ধার করে। আটক 2 পাচারকারী হল হাতিখাল বাজারের 32 বছর বয়সী জাবির হোসেন আহমেদ ও নতুন কাঞ্চনপুর তৃতীয় খণ্ডের বছর 25-এর মকমদুল আহমেদ। পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জব্দ করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে। শিলচর প্রেস ক্লাবে এলিট ও কর্পোরেট সদস্য ভর্তি শুরু হয়েছে। শিলচর প্রেস ক্লাবের এলিট এবং কর্পোরেট সদস্য ভুক্তিতে সংযোজন হচ্ছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ প্রেস ক্লাবের এলিট সদস্য হলেন। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে জানান, আরও কিছু এলিট ও কর্পোরেট সদস্যভুক্তি হবে। অবশ্য এলিট এবং কর্পোরেট সদস্যদের কোনো ভোটাধিকার নেই। যারা আগ্রহী তারা আবেদন করতে পারেন। রূপম নন্দী পুরকায়স্থ বলেন, 80-এর দশকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে আজ অবধি সংবাদ মাধ্যমের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে, এই আশার কথা ব্যক্ত করেন তিনি। অন্যদের মধ্যে অভিমত ব্যক্ত করেন প্রেস ক্লাবের সহ সভাপতি রিতেন ভট্টাচার্য, বিকাশ চক্রবর্তী, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, রত্নদীপ দেব, মকসুদুল চৌধুরী, দেবদুলাল মালাকার, বিপ্লব কান্তি দে প্রমুখ। এই সম্মান আমি কতটা রক্ষা করতে পারবো জানি না, যে সম্মান আপনারা দিয়েছেন, এবং এটার এই এলিট মেম্বার হিসাবে আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকার অঙ্গীকার করলাম। এবং শিলচর প্রেস ক্লাব একটা উন্নতির শিখরে নিয়ে যেতে যে উদ্যোগ নেবে শিলচর প্রেস ক্লাব, আমি এলিট মেম্বার হিসাবে কথা দিলাম আপনাদের পাশে থাকব। এবং আমি মনে করি সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আবেদনপত্র জমা দিয়েছিলেন এবং সেটি গৃহীত হয়েছিল। এরপর আজকে আনুষ্ঠানিকভাবে তিনি শিলচর প্রেস ক্লাবের এলিট সদস্যভুক্ত হলেন। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এরকম আরও কিছু এলিট এবং কর্পোরেট সদস্য নেওয়া হবে এবং এ ব্যাপারে যারা আগ্রহী, সমাজের বিশিষ্ট স্তরের যারা ব্যক্তিরা রয়েছেন, যারা বিভিন্ন পদে সরকারি বা বেসরকারি চাকরি করেছেন, অবসরপ্রাপ্ত বা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা বিশিষ্ট ব্যক্তি, তারা শিলচর প্রেস ক্লাবে এলিট সদস্য হিসেবে তারা আবেদনপত্র দিতে পারবেন। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহকারী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবি। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফত ভারতের মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সহ ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহকারী সহযোগী ভাষারূপে মান্যতা দেওয়ার দাবি জানিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। কারণ বিগত দিনে সংস্থার তরফে আয়োজিত সভা ও স্মারকলিপি প্রদানে দেশের রাষ্ট্রপতির তরফে 2 বার সাড়া পাওয়া গেছে বলে এদিন জানিয়েছেন তারা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে বুধবার আসামের মুখ্যমন্ত্রীর বরাক সফরকে মাথায় রেখে এই স্মারকলিপি প্রদান করেছেন তারা। স্মারকলিপিতে উল্লেখিত 3টি ভাষার মর্যাদা রক্ষায় আসাম সরকার সহযোগিতা করবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন সংস্থার কর্মকর্তারা। ये मंच मेमोरेंडम सिग्नेचर किया और ये जैन मेमोरेंडम आज काछाड़ जिला का जिलाधिपति का ऑफिस से हम सबमिट किया और इसमें 2024 का 3 मार्च को
श्री कृष्ण रूपनी कला क्षेत्र में एक टॉक शो हुआ था। टॉक शो में कासार, करीमगंज, हाइलाकांदी इन तीनों जिलों में विष्णुप्रिया मणिपुरी, हिंदी और डिमासा को एसोसिएट ऑफिशियल लैंग्वेज का दर्जा दिया जाए, इसके ऊपर जिक्र किया था। साथ ही साथ मीडियम ऑफ इंस्ट्रक्शन, इन 3 भाषाओं में मीडियम ऑफ इंस्ट्रक्शन कासार, करीमगंज, हाइलाकांदी, इस सिलसिले में जो टॉक शो हुआ था इसके ऊपर भारत का राष्ट्रपति द्रौपदी मुर्मू महोदया ने असम का चीफ सेक्रेटरी पवन कुमार बड़ठाकुर को एंडोर्समेंट किया। इसी के तहत हम लोग फिर से जॉइंट मेमोरेंडम मार्च महीने का 14 तारीख को दिया था और 14 तारीख का मेमोरेंडम के ऊपर फिर से राष्ट्रपति ने असम सरकार का वो चीफ सेक्रेटरी को एंडोर्समेंट किया। 3 अप्रैल को कल असम का माननीय चीफ मिनिस्टर सिलचर आने वाला है, इसलिए चीफ मिनिस्टर का दृष्टि आकर्षण करते हुए इस सिलसिले में हिंदी, विष्णुप्रिया मणिपुरी और डिमासा को कासार, करीमगंज, हाइलाकांदी और डिमासा के लिए और एक डिस्ट्रिक्ट है एनसी हिल्स, जिसको डिमासा से जानते हैं, इन जिलों में एसोसिएट लैंग्वेज और मीडियम ऑफ इंस्ट्रक्शन एज पर नेशनल एजुकेशन पॉलिसी, जातीय शिक्षा नीति के आधार पर और जेनेवा कन्वेंशन के आधार पर अगर ये 3 भाषा को मान्यता मिले। হীরক জয়ন্তীকে সামনে রেখে মঙ্গলবার জনতা কলেজে গ্রামীণ মহিলা ক্রীড়া উৎসবে আয়োজিত। হীরক জয়ন্তীকে সামনে রেখে মঙ্গলবার জনতা কলেজে গ্রামীণ মহিলা ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস পালের উদ্যোগেই এদিন কলেজের পার্শ্ববর্তী অঞ্চলের মহিলাদের কলেজের সাথে যুক্ত করা হয়। এদিনের মহিলা ক্রীড়া উৎসবে দৌড় প্রতিযোগিতা, টাগ অফ ওয়ার, মিউজিক্যাল চেয়ার, ব্লাইন্ড হিট সহ অন্যান্য ইভেন্টে মহিলারা কলেজ কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষা সুজাতা পালিত ও মণিপুরি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর উষা রানী শর্মা। সহযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডক্টর মুন্নি দেব মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুদীপ্তা খেরসা, হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শ্রীমানাথ মজুমদার প্রমুখ। আজকে জনতা কলেজে আমাদের রজত জয়ন্তী উপলক্ষে আমাদের কলেজের আসলে 60 বছর পূর্ণ হয়েছে, এই 8 এপ্রিলে হবে। তো ইলেকশনের জন্য আমাদের প্রোগ্রামগুলো একটু পিছিয়ে দেওয়া হয়েছে, আর সেই রজত জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের কলেজে 2 এপ্রিল আমাদের কলেজে গ্রামীণ মহিলা ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে আশপাশ অঞ্চলের গ্রামের মহিলাদেরকে আহ্বান করা হয়েছে খেলাধুলায় অংশ নেওয়ার জন্য। এর মূল উদ্দেশ্য হলো কলেজকে আর সমাজের সাথে জুড়ে দেওয়া, মানে কলেজে শুধু ছাত্ররা আসবে, কলেজটা শুধুই মাত্রই ছাত্রদের এমনটা নয়, যে ওদের যে গার্জিয়ানরা আছে, প্যারেন্টসরা আছে, ওরাও যাতে সমানভাবে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে পারেন, কলেজের বিভিন্ন কাজে যাতে হাত বাড়িয়ে নিজের মন থেকে হাত বাড়িয়ে দিতে পারেন এবং ওরা যাতে এটা অনুভব করেন যে কলেজটা ওদেরও। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। বিধায়ক সাংসদ বিজেপির হলে ডাবল ইঞ্জিন নয়, 4টি ইঞ্জিনের তীব্রতায় উন্নয়ন হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মিছিল করে শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল এসইউসিআই প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের। বুধবার মনোনয়নপত্র জমা দেবেন শিলচর লোকসভার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। বিশাল মেগামার্টে ছিনতাইয়ের ঘটনা, টাকার ব্যাগ, মোবাইল নিয়ে পালাতে সক্ষম ছিনতাইকারী, প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। ভোটার তালিকায় বহু নাগরিকের নাম বাদ, শিলচর 21 নম্বর ওয়ার্ডে জনগণের হাতে আটক বিএলও। মরণ ফাঁদে পরিণত সংকটজনক তারাপুর শিববাড়ি রোডের বেহাল পরিস্থিতি নিয়ে সড়ক বিডিএফ, উড়োপুল নির্মাণ সহ আশু সড়ক সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রেরণ। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।